আসছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই মাসে রয়েছে কিছু পূর্ব প্রস্তুতি। শাবান রমজানের আগাম প্রস্তুতির মাস। ইসলামের দৃষ্টিতে শাবান মাস বিভিন্ন কারণে বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানু শাহরি অর্থাৎ শাবান আমার মাস বলে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। কোনো কাজই পরিকল্পনা ছাড়া সুন্দরভাবে সম্পন্ন হয় না, তাই প্রতিটি ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্য বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতদের রমজানের ইবাদতের জন্য আগাম প্রস্তুত হতে উদ্বুদ্ধ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওফিকের জন্য দোয়া করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন রজব মাস আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। পূর্বসূরি অনেক আলেমও রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন। তারা 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন এবং 6 মাস আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেন। শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্ব প্রস্তুতির একটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল শাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ্য রাখতেন যা অন্য কোনো মাসে রাখতেন না। শাবান মাসে অধিক রোজা রাখা নবীজির একটি বিশেষ আমল ছিল। এটি এমন একটি মাস যে মাসের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তিনি বলতেন, তিনি চায় তার সেই আমল রোজা অবস্থায় পেশ করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রমজানের ফজিলত সম্পর্কে অবগত করাতেন এবং তাদের ইবাদতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা। রমজানের যাবতীয় বিধি বিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের এ বিষয়ে সচেতন করতেন। একইভাবে আলেমদের উচিত রমজানের বিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা। রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ার, তাই তারা আনন্দিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রমজানের আগমনে আনন্দ প্রকাশ করতেন এবং সাহাবীদের জানাতেন, তোমাদের দুয়ারে রমজান এসেছে। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।